হ্যালো বন্ধুরা, মনোজ ব্লগ স্টাইলে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দীঘা, এটি দীঘা রেলওয়ে স্টেশন। কত মানুষ এখানে আসা যাওয়া করে। এটি স্টেশনের পাশেই ছোট্ট একটা পার্কের মতো, যেটি স্টেশনের পাশেই অবস্থিত। ছোট ছোট ছেলেরা আসে এখানে খেলাধুলো করতে আসে বিকেলের সময়। এই ছোট্ট পার্কটিতে তারই কিছু ছবি তুলে ধরছি। এবারে হাঁটতে হাঁটতে চলে এলাম দীঘা যাওয়ার রাস্তা। এটি নিউ দীঘা যাওয়ার রাস্তা। স্টেশন থেকে সোজা, বেশি দূরত্ব না, বেশি ডিস্টেন্স না, 1 কিলোমিটার হবে। এগুলো পাশেই ছোট ছোট দোকান, দীঘার পাশেই। খুব রৌদ্র, প্রচণ্ড গরম। এই গরমের টাইমে দীঘা আসা খুবই কষ্ট। প্রচণ্ড রোদ, মানুষজন খুব কম দেখতে পাওয়া যাচ্ছে। এই ছোট্ট ছোট্ট দোকানগুলোর পাশেই দীঘা। এই গরমের টাইমে ভিডিও করা খুবই কষ্ট, সারাদিন রোদে রোদে। এই যে একজন হাঁটতে হাঁটতে আসছে টুপি পরে, দেখতে খুব সুন্দর লাগছে। তাহলে চলে যাব আর একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো দীঘার পাশেই অবস্থিত। এই যেখানে কাকা বসে আছে দোকান নিয়ে। মানুষের কত ভিড় সামনে, সবাই এখানে বসে আছে। এখানে বসে থেকে সাগরের ঢেউয়ের আনন্দ উপভোগ করছে। জোয়ার ভাটা দেখার জন্য সবাই এখানে বসে আছে। বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে আনন্দ উপভোগ করার জন্য এবং দীঘার সমুদ্র সৈকত দেখার জন্য। দীঘা, দীঘা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার একটি জনপ্রিয় সমুদ্র সৈকত রিসোর্ট শহর। এটি তার মনোরম সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত, যা সারা দেশ থেকে পর্যটকদের আকর্ষণ করে। দীঘা বঙ্গোপসাগরের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখায় এবং এটি তার আদিম সৈকতের জন্য পরিচিত, যেখানে দর্শকরা সূর্য, বালি এবং সমুদ্র উপভোগ করে। এই পাশে যে দেখতে পাচ্ছেন গাছগুলো আছে, এগুলো বনভোজন করার জন্য পারফেক্ট জায়গা। এখানে প্রতি মানুষ এখানে বনভোজন করে আর দীঘার সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করে। বিশেষ করে শীতকাল, পৌষ মাঘ মাস করে মানুষের একটু বেশি ভিড় থাকে এখানে। সমুদ্রের বিশালতা ও গভীরতা আমাদের মনে শক্তি যোগায়, অনুপ্রেরণা দেয় নতুন কিছু করার, শিক্ষা দেয় থমে থাকতে নেই, চলার নামই। এটা আমরা সমুদ্রের পাশে
বসে থাকলেই আমরা সেটা অনুভব করতে পারি। প্রচণ্ড রৌদ্র, এরা সবাই মোবাইলে ভিডিও বানাচ্ছে। এখানে পাথরগুলো সাবধানে চলাফেরা করতে হবে, না হলে পড়ে যাওয়ার ভয় আছে। প্রচুর মানুষজনের ভিড় চলে এসেছে এখানে। জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। এত কাছ থেকে সমুদ্রের যে জোয়ার ভাটা দেখা এবং অনুভব করা খুবই সুন্দর লাগছে দেখতে। বিশেষভাবে বিকেলের সময়টা সব থেকে বেশি ভালো লাগে আমার। এরা অনেক কাছে চলে এসেছে, বেশি কাছে চলে গেলে জীবনের ঝুঁকি একটু বেড়ে যাবে। আমি চলে এসেছি ভিডিওর সামনে আপনাদের কাছে, দেখতে পাচ্ছেন। নিজেই নিজের ভিডিও বানাচ্ছি, কিন্তু কিছু বলতে পারছি না, কারণ প্রচুর মানুষ, একটু লজ্জা ভাব, তাই আর কি ক্যামেরার সামনে কিছু বলতে পারছি না। নিজের ভিডিওটাই তুলে ধরছি, না হলে হয়তো মানুষজন বলবে পাগল টাগল চলে এসছে না গিরে বাবা। এই জন্যই কথা বলছি না, আপনারা কিছু মনে করবেন না। সমুদ্র সীমাহীন, মানুষের জীবনও ঠিক একটি সমুদ্র মতোই, যার স্বপ্ন চাহিদার কোনো অন্ত নেই। অনেক কাছে চলে এসেছি ভিডিও বানাতে জীবনের ঝুঁকি নিয়ে। সেরকম ভিডিও আরও কাছে যেতে পারছি না, কারণ জোয়ার ভাটা আসার সময় হয়ে এসছে আরও জোর কদমে। এই জন্য বেশি কাছে যেতে পারছি না। এরা এখানে অনেক দূরে চলে গেছে, এখানে অনেক মানুষজন এসছে আরও। এরকমই দৃশ্য সকাল থেকে রাত পর্যন্ত এরকমই চলতে থাকে। কি অগভীর দৃশ্য! অনেক দূর থেকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে বোট কিংবা নৌকা দাঁড়িয়ে আছে। তারা হয়তো মাছ ধরছে সমুদ্রের মাঝে দিয়ে কিছুটা। দুপুরের টাইমও চলে এসছে না, তাই মানুষজন হালকা হয়ে গেছে। আরও বিকেলের দিকে জাঁকজমকভাবে মানুষজন আসছে। একটু বসে থাকতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান মনে চলে এলো। সেই গান শুনতে সমুদ্র সৈকতের কিছুটা আনন্দ উপভোগ করব।